সকলকে রাধে রাধে। আশা করি সকলে ভালো আছেন। ডেলি লাইফের আমি শুভেন্দু আপনাদের আজ খুব সুন্দর মেলাটা ঘুরিয়ে দেখাবো। মায়ের দর্শন করেছেন এবং পুজোটি কোথায় হয় সেটাও বলবো, ভিডিওর সঙ্গে থাকবেন। এই পুজো ঘিরে 7 দিন ধরে মেলা চলে এবং পুজোটা 7 দিন হয়। মা দুর্গারই একটি রূপ। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান বসেছে। এই পুজোটি কলকাতার দক্ষিণেশ্বর থেকে আদ্যা কালী মন্দির রয়েছে। আদ্যা কালী মন্দিরের পাশেই বাঁ হাতে রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে বারোয়ারিটা। পুজোটি হয় জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু। বৃন্দাবাসিনী মায়ের আপনারা দর্শন করলেন, আবারও সুন্দর করে আপনাদের মায়ের দর্শন করাবো। আগে আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। 2026-এর আমি শুভেন্দু সবসময় চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর মন্দির বিগ্রহ দর্শনের এবং যে কোনো পুজোর অনুষ্ঠান আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো আমি চলে গেছিলাম কলকাতার দক্ষিণেশ্বর আদ্যা মন্দিরের পাশেই পুজো মণ্ডপটি। আপনাদের মেলা চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রত্যেক দিন আমি 7:45 লাইভে আসি, সন্ধ্যা আরতির দর্শন করি। আর প্রত্যেকেই তো আমার লাইভ অনুষ্ঠানে আসেন, এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকের নাম ধরে তো বলা যায় না, সেই সময় সন্ধ্যা আরতি হয়, ভগবানের দর্শন করাই। আর আপনাদের আমার ভিডিও এবং লাইভ অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি করে শেয়ার লাইক করে দেবেন। আপনাদের আমি সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তিগুলো দেখাচ্ছি। ঠিকানা তো আপনাদের বলেই দিয়েছি, কলকাতার দক্ষিণেশ্বর আদ্যা মন্দিরের পাশেই। এবং পুজোটি হয় প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন শুরু হয়। 7 দিন ধরে পুজো হয় মায়ের এবং 7 দিনই মেলা থাকে। যারা যারা ভাবছেন যে মায়ের দর্শন করব, আগামী বছরের অপেক্ষায় থাকবেন। জামাই ষষ্ঠীর দিনটা ভুলবেন না, পারলে অবশ্যই ঘুরে যাবেন, মায়ের দর্শন করে যাবেন। খুব সুন্দর পুজো হয় 7 দিন ধরে এবং মেলাও থাকে 7 দিন। আপনাদের তো আমি কৃষ্ণনগর শহরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বারোদেলের মেলা ঘুরিয়ে দেখিয়েছি। আজ আপনারা দেখছেন কলকাতার দক্ষিণেশ্বরে আদ্যা মন্দিরের পাশে মা বৃন্দাবাসিনীর পুজো উপলক্ষে মেলা। এবং মেলাটা এতটাই বড় হয়, যারা এসেছেন যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাকে। আপনাদের কিন্তু আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল। আমি দিনের বেলাও ভিডিও করেছি এবং সন্ধ্যেবেলাও গিয়েছিলাম মায়ের দর্শন করবার জন্য। আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি। প্রত্যেক বছরই আমি ভাবতাম যে পুজোর সময় আসবো, তা আমার হয়ে ওঠেনি। তা এবছর মায়ের কৃপায় আমি আসতে পেরেছি কলকাতায়। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মায়ের দর্শন করবার জন্যে। মা দুর্গা, দেবাদিদেব মহাদেব, পাশে নারায়ণ রয়েছে, আপনারা দর্শন করলেন। আবারও আমি দর্শন করাবো আপনাদের। পুজোর অনুষ্ঠানটা আমার এতটাই ভালো লাগলো যে আমি সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করলাম, যাতে আপনাদের সুন্দর করে দেখাতে পারি। আপনাদের খুব কাছ থেকেও মায়ের দর্শন করাবো। দু 2026-এর আমি শুভেন্দু আপনাদের মা বৃন্দাবাসিনীর দর্শন করাচ্ছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে লাইক শেয়ার করে দেবেন।
আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মন্দির নিয়ে ভিডিও, প্রচুর মন্দিরের ভিডিও আমার দেওয়া রয়েছে। মায়ের গায়ের রঙটা শিউলি ফুলের যে বোটাটা হয় সেই কালার মায়ের গায়ের রং। খুবই কাছ থেকে আপনাদের দেখালাম। আবারও আমি মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আবারও দেখা হবে। রাধে রাধে।